রাকিবুল ইসলামকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال لما ثقل قال يا علي ائتني بطرقة نكتب فيه ما لا تزل أمتي بعدي فخشيت أن تسبقني نفسي فقلت إني أحمد ذراء من الصحيفة فكان رأسه بين ذراعي وعبدي فجعل يوصي بالصلاة والزكاة وما ملكت أيمانكم قال كذلك حتى فادت نفسه وأمر بشهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله من شهد بها حرم على النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলের বরকতের উদ্দেশ্যে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মায়া করে সুস্থতার সহিত জান্নাতের বাগিচা মধ্যে আল্লাহ তাআলা সুস্থতার সহিত এসে আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার কাউকে করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দুধের উপর যিনি হবেন রোজ হাসরের দিন সুপারিশগার, যার সুপারিশ ব্যতীত যার সাফায়াত ব্যতীত আমরা একটি লোক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। তিনি তার উম্মতকে এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, যার মায়ায় আজ মদিনায় শুয়ে শুয়ে ইহাবলি উম্মতি বলে কাঁদতে থাকেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে এই কথা বলে কাঁদতে থাকেন। সে রহমতের নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা অনার্থক এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাজার ঘাটের মধ্যে জিলাপির দোকানে, ফুচকার দোকানে যারা সময় দিচ্ছেন, মাহফিলের মূল কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অতি তাড়াতাড়ি মাহফিল সামিয়ানার মধ্যে চলে আসুন। আজকে আমি যে বিষয়টার উপরে কথা বলার জন্য নিয়ত করছি সে বিষয়টা হলো
কোরআন এবং হাদিসের আলোকে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাইতে গেলে আমাদেরকে কি গুণ অর্জন করার দরকার, এ সম্পর্কে কোরআনের মধ্যে কি মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কি মেসেজ দিয়েছে, দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতার জন্য আমাদেরকে কিভাবে আমাদেরকে চলতে হবে সেই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইবনে মাজাহ 925 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের সালাম ফেরার পরে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই হাদিসের অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাম ফেরার পরে কি আমল করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ওগো আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো, ওয়া রিজকান তাইয়্যিবা এবং হালাল রিজিক দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা এবং এমন আমল করার তৌফিক দান করো যে আমল করার সঙ্গে সঙ্গে তোমার দরবার কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুরু লগ্নে আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলার দরকার, এটা কিন্তু আমাদের দরকার। হালাল খাবার যা দোয়া কবুলের শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। তিরমিজি শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো ফরজ ইবাদত রয়েছে এর পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা, জীবিকা নির্বাহ করা। আল্লাহু আকবার। এটার জন্য কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী ইলম চাইতেন, রিজকান তাইয়্যিবা এবং হালাল রিজিক চাইতেন, ওয়া আমালান মুতাকাব্বালা এবং এমন আমল করার তৌফিক দান করো যে আমল করার সঙ্গে সঙ্গে তোমার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে তোমার রেজামন্দি হয়ে সে আমলটা কবুল হয়ে যাবে। তার কারণ আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি। মুসলমান বন্ধুগণ, মুহতারাম হাজিরিন, আমরা তো ছিলাম জান্নাতের ভিতরে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলার হুকুমে তিনি দুনিয়াতে আসছেন। আবারও আমাদের টার্গেট হলো সেই জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা সেই টার্গেটকে পুরো করার জন্য কোরআনুল হাকিমের মধ্যে আমাদের দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা জানাই দিয়েছেন সূরা জারিয়া 56 নম্বর আয়াতের মধ্যে, যদি আমি কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে যদি আবার যাইতে চাই, আমি সেই লক্ষ্যে যদি পৌঁছতে চাই, তাহলে আমার দায়িত্ব হলো দুইটা। কয়টা দায়িত্ব? দুইটা। এক নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা সূরা জারিয়া 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। একমাত্র আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্য আমাদেরকে পাঠাইছেন। এটা হলো আমাদের এক নম্বর দায়িত্ব। জান্নাতে যাইতে গেলে কি করতে হবে? আমাকে আল্লাহ তাআলা ইবাদত বندگی করতে হবে। দ্বিতীয় নম্বরের দায়িত্বটা আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এক নম্বরে কি কাজ? দ্বিতীয় নম্বরে যে দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, কাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদৌসের মধ্যে যাইতে গেলে, জান্নাতুল ফেরদৌসের কথা কেন বললাম? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে, তখন জান্নাতুল ফেরদৌস চাও। তার কারণ সবচেয়ে ভিভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে যতগুলো
জান্নাত কিন্তু একটা, কিন্তু জান্নাতের মধ্যে 8টা স্তর রয়েছে। কয়টা স্তর রয়েছে? 8টা। 8 নম্বর সর্বোচ্চ ভিআইপি কোয়ালিটি সম্পূর্ণ জান্নাতের স্তরটার নাম হলো জান্নাতুল ফেরদৌস। এই জন্য জান্নাতুল ফেরদৌস আমাদেরকে যখন আমরা জান্নাত চাইবো তখন কি বলবো? জান্নাতুল ফেরদৌস চাইবো। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য 4টা মেসেজ দিয়েছেন। এই 4টা মেসেজকে যদি আমরা ফলো করে আমল করতে পারি, আমার কাঙ্ক্ষিত জান্নাতে অবশ্যই যাব। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা কি করবে? প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আজকে যারা অপরাধ করতেছে, দুর্নীতি করতেছে, এইরকম ভাবে গরিবের টিসিবির মাল এরকম ভাবে খাটের মধ্যে রাখে দেয় যারা, তাদের মধ্যে এই মরণের ভয় না থাকার কারণে, আখিরাতের ভয় না থাকার কারণে তারা আজকে পাপাচারের মধ্যে আছে। কিসের ভয় নাই? মরতে যে হবে, হিসাব যে দিতে হবে, এটার কি নাই কোনো হিসাব? তাদের কোনো খবর নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলছেন যে মানুষ কেন এত পাপাচার করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের পথে চলে, এর অন্যতম কারণ হলো মানুষের আখিরাতের চিন্তা নাই, মৃত্যুর চিন্তা নাই। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 2416 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে একজন আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেবে না। 1 নম্বর হলো জীবন কি কাজ করছো, হিসাব দাও, হিসাব দাও। আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে কি করতে হবে? দণ্ডায়মান অবস্থায় 50,000 বছর এই দণ্ডায়মান অবস্থায় এই হিসাবগুলো দিতে হবে। গোটাটা জীবন কোন কিভাবে অতিবাহিত করছে, কোন কাজে ব্যয় করছে, এর হিসাব দিতে হবে। 2 নম্বরে শক্তিটা কোন কাজে ব্যয় করছে, তার হিসাব দিতে হবে। এবং 3 নম্বর সম্পদ কিভাবে উপার্জন করছে, এর হিসাব দিতে হবে। এই চিন্তা যদি থাকতো, কোন ব্যক্তি কি করতো না? হারাম পথে যাইতো না, আল্লাহর হুকুমের বাহিরে যাইতো না। আমরা আজকে নামাজ পড়ি, ইবাদত বন্দী করি, কিন্তু ইসলামী হুকুমত পছন্দ করি না। কি করি না? ইসলামী হুকুমত পছন্দ করি না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুমগুলোকে কায়েম করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আইন আছে, আইন প্রয়োগ করতে হবে সংসদের মধ্যে। আইনকে নিয়ে যাওয়ার পরে, কোরআনকে নিয়ে যাওয়ার পরে 500 আয়াত আল্লাহ বিধিবিধান দিয়েছেন কায়েম করার জন্য। এটা যদি কখনো কায়েম করা না হয়, কখনো এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে, বাংলাদেশ সরকারের গোটা পৃথিবীর মধ্যে কখনো শান্তি আসতে পারে না। সেই কোরআনকে কি করতে হবে? সংসদের মধ্যে কায়েম করতে হবে। এর জন্য কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সবাইকে কি করতে হবে? সংকল্প, সকলকে এক হতে হবে। ভেদাভেদ ভুলে গিয়ে, আকীদাকে ভুলে গিয়ে, সবকিছুকে ভুলে গিয়ে আমাদেরকে এক হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো 3টা। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে পছন্দনীয় কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া। 2 নম্বরে পিতামাতার খেদমত করা। 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা যদি লক্ষ্য করেন, তাহলে ইকামতে দিন, ইকামতে কোরআনকে কায়েম করে দেওয়া। কি করে দেওয়া? কোরআনকে কায়েম করে দেওয়া। এই কাজ আমাদেরকে কি করতে হবে? সংকল্পভাবে করতে হবে। আমরা একাই করা যাবে না। আমরা যদি পৃথক ভাবে সবাই যদি বাঁচতে চাই, কেউ বাঁচতে পারবো না। আমরা যদি সবাই মিলে মরতে চাই, কেউ মরবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সফলতার জন্য 4টা কথা বলেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা মৃত্যুর
স্মরণ করবে, যারা মৃত্যুকে স্মরণ করবে, সে সফলতার পথে চলবে, আখিরাতের পথে চলবে, আল্লাহর পথে তারা চলবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় যে কথাটা বলতেছেন সেটা হলো যারা আখিরাতে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আখিরাতে তার আমলের আমি কি করব, পরিপূর্ণ প্রতিদান তাকে দেব। এই আখিরাতের এই প্রতিদানের যদি চিন্তা থাকে, কোন ব্যক্তি কি করতে পারে না, হারামের মধ্যে যাইতে পারে না। আমি যে হাদিসটা বললাম, অফিমা আনফাকাহু, এবং সম্পদ কিভাবে ব্যয় করছো এর হিসাব দিতে হবে। বা মাযা আমিলা ফিমা আলিমা, এলেন যতটুকু অর্জন করছো এর উপরে কতটুকু আমল করছো আল্লাহ তাআলা ধরবেন। তো মুসলমান বন্ধুগণ, আমাদেরকে বেশি বেশি করে এই কথাগুলোর উপরে আমল করতে হবে। যে আয়াতটা বলছে, আর কথা বলার সময় নেই, আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে দুইটা কথা বলছেন। ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতের মধ্যে 4 নম্বরে জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে কি হয়ে গেল, সফল কাম হয়ে গেল। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা। যে কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।